গত পর্বে আমরা দেখেছিলাম উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শেষ নিঃশ্বাসের মুহূর্তে আকাশের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কাঁদছিলেন। তিনি বলেছিলেন, এটা শুধু বিদায়ের বেদনা নয়, উম্মতের জন্য এক সতর্কবার্তা। কিন্তু সেই সতর্কবার্তা আসলে কি? আজ সেই রহস্যের প্রথম অধ্যায় খুলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে জিবরাইল, আপনি আমাকে আজ বিদায় দিতে এসেছেন নাকি কোনো খবর নিয়ে এসেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, দুটোই আয়েশা। তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কত ভালোবাসতেন, কিন্তু আমি আজ শুধু ভালোবাসার কথা বলতে আসিনি। আমি এসেছি উম্মতের জন্য এমন এক বার্তা দিতে যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু অবাক হয়ে বললেন, আমি কি সেই বার্তার অংশ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তুমি সেই বার্তার প্রথম সাক্ষী। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্মৃতিচারণ করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ অসুস্থতার দিনগুলো। আমি তার পাশে ছিলাম। তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে মাথা আমার বুকে রেখে থাকতেন। আমি অনুভব করতাম মৃত্যুর ফেরেশতার ছায়া ঘরে ঢুকছে। তখন একদিন তিনি খুব ধীরে বললেন, আয়েশা, আমার উম্মতকে ভুলে যেও না, তারা দুর্বল হয়ে পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিবরাইল আলাইহিস সালামকে তখন বললেন, হে জিবরাইল, সেই কথা কি আজকের সতর্কবার্তার সাথে সম্পর্কিত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তোমার চলে যাওয়া মানে উম্মতের শেষ বড় ভরসা চলে যাওয়া। তুমি জানো আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার মৃত্যুর পর কি হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, কি হবে বলুন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি চলে গেলে উম্মত ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের জীবনধারা ভুলে যাবে। তারা তোমার মুখ থেকে শোনা হাদিসের বদলে নিজেদের মন গড়া কথা বানাবে, আর আমি সেটা দেখে কেঁদেছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখে পানি নিয়ে বললেন, আল্লাহর কসম, এটা কি সত্য হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম গভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, এটা কিয়ামতের আলামতের অংশ এবং এটা শুরু হবে তোমার বিদায়ের পরপরই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আপনার কান্নার কারণ হলো আমার বিদায়ের পর উম্মতের অবনতি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা কারণের প্রথম অংশ, কিন্তু এখনো বড় কারণটি বলিনি, যে কারণ আমাকে আকাশ থেকে নেমে আনতে বাধ্য করেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, বড় কারণ সেটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম চোখ নিচু করে বললেন, সেটা এমন এক অদৃশ্য ফিতনা যা শুরু হবে তোমার জানাজা থেকেই। জানাজার সাথে কিভাবে যুক্ত হলো উম্মতের ভবিষ্যতের সবচেয়ে বড় ফিতনা, এবং কেন সেটা জিবরাইল আলাইহিস সালামের চোখে অশ্রু এনে দিল, এর উত্তর তৃতীয় পর্বে দেখব আমরা, ইনশাআল্লাহ।